ভালো লাগছে ছেলের সঙ্গে যাচ্ছি। এই মানুষটা আমাদের জন্য এত কিছু করে, তাদের জন্য তো একটু সময় আমরা বার করতেই পারি বলো। মা হয়তো লাইফে ফার্স্ট টাইম 100 স্পিডে বাইকের উপরে উঠতে চলেছে। কেমন লাগছে আর কি খাওয়া যায় সেটা চলো বগুড়ি গিয়ে দেখা যায়, কারণ এখানকার বিরিয়ানি তো খুবই ফেমাস। মাটনের পিসটা একবার দেখো। মর্নিং গুড হয়ে গেছে আমাদের নতুন ব্লগ শুরু। হ্যাঁ, একদিন পর ব্লগটা আসছে, কারণটা হচ্ছে আমাদের ভাই লাইফে একটু বিজি রয়েছে। বিজি বলতে কয়েকটা কাজ চলছে মেনলি। এখন আমরা যে বাড়িটাতে থাকি না, তোমাদের হয়তো অনেকেই বলেছি যে আমাদের আরেকটা বাড়ি আছে, আমরা মেনলি ওই বাড়িটাতে শিফট করবো। সেই কারণে ওই বাড়িতে কাজ চলছে, এখনও এক সপ্তাহ কাজ বাকি। তো আমাকে প্রত্যেকটা দিন ওখানে গিয়ে টাইম কাটাতে হচ্ছে মিস্ত্রিদের সাথে। কারণটা তোমরা বুঝতেই পারছো, যদি আমি সামনাসামনি না থাকি ঠিকঠাকভাবে কাজটা হবে না। আর ওই বাড়িটা খুব সুন্দরভাবে আমরা বানাচ্ছি, মানে ওখানে আমার স্টুডিও থেকে শুরু করে সব কিছুই আছে। সেই কারণে একটু টাইম ওখানে দিতে হচ্ছে, দোকানে কিছুটা টাইম দিতে হচ্ছে। তো সেই টাইমের ফাঁকে ব্লগ বানানোর সুযোগ পাচ্ছি না। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে মানে সকাল 9টা সাড়ে 9টার ভেতরেই আমি বেরিয়ে যাচ্ছি, ওইখানে থাকছি, মানে সারাটা দিন মিস্ত্রিদের সাথে টাইম কাটাচ্ছি। তারপরে বাড়িতে এসে এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি যে ঘুমিয়ে পড়ছি। তো ভাবলাম যে আজকে না, তোমাদের সাথে অনেকদিন কথা হয়নি, আমার লাইফে কী কী চলছে সেগুলো তোমাদের জানার দরকার। সেই কারণে এই ব্লগটা শ্যুট করা। আর টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছে আজকের ব্লগটা স্পেশাল তো হবেই। তো আজকে আমার মাকে সুপার বাইকের পেছনে বসিয়ে ঘুরতে নিয়ে যাবো। বাট তার আগে সকালবেলায় বেরিয়ে কয়েকটা কাজ আমাদের করতে হবে, কারণ আজকে কিন্তু মানে আমাদের যে বাইকটা Z900 সেটা কিন্তু আমাদের এই বাড়িতে নেই। কোথায় রেখেছি সেটাও তোমাদের দেখাবো। বাকি আমাদের নতুন বাড়িতে যে কিছুটা কাজ চলছে সেটাও তোমাদের কিছুটা দেখাবো, কারণ এখন পুরোটা দেখাবো না, পুরো তৈরি হয়ে যাক তারপরে ভালোভাবে তোমাদের দেখাবো একটা ভিডিওতে। তো চলো দেরি না করে বেরোনো যাক। টাইম এখন মোটামুটি ঘড়িতে 10টা বাজে। বাকি কথা হবে মোটো ব্লগিং সেটআপে। বাপরে বাপ ভাই লোক, বাইরে কি রোদ তোমরা দেখতে পাচ্ছ। আর অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের অরেঞ্জ বিস্টের ককপিট। তো আমি জানি তোমরা অনেকেই মিস করছো আমাদের লং ট্রিপস, বিকজ অনেকদিন যাওয়া হয় না, বাইরে বেরোনো হয় না। বাট আমরা প্ল্যান করছি, প্ল্যান চলছে আর কি। খুব তাড়াতাড়ি আমরা বেরোবো, কারণ তোমরা তো এখন বুঝতেই পারছো যা গরম, 40, 42, 45 ডিগ্রি কিছু কিছু জায়গার টেম্পারেচার। মানে আমাদের বনগাড়ি কালকে ছিল 44 ডিগ্রি। আর ওই টেম্পারেচারের ভেতরে বাইক চালালে ভাই তোমাদের ভাই আর বেঁচে থাকবে না ডাইরেক্ট। আর বলতে চাই না, আমারও অনেকদিন ধরে ইচ্ছে করছে একটু ঘুরতে যেতে। আর প্ল্যান করছি, প্ল্যান চলছে, 2-3টা প্ল্যান চলছে। দেখা যাক কোনটা এক্সিকিউট হয়। খুব তাড়াতাড়ি আমরা বেরোবো। মেনলি ওয়েদারটাও একটু দেখছিলাম যে কিছুদিন পর একটু বৃষ্টি বাদলা হবে, তখন ওয়েদারটা একটু ঠিকঠাক হবে আর তখন আমরা বাইরে বেরোতে পারবো। আর এখন বেরোলে ভাই পসিবল না। হবে ট্রিপ হবে, বড় বড় ট্রিপের ব্লগ সবই তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট কটা দিন ওয়েট করো। আর তার সাথে সাথে খুব তাড়াতাড়ি বলতে আমরা 4 তারিখ নাগাদ একটা ইভেন্টে যেতে চলেছি। আর যে ইভেন্টে আমরা যেতে চলেছি না ভাই, ওটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট হতে চলেছে। তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর মেনলি আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাবো একটাই কারণে, কারণ এখন যে বাড়িটাতে থাকি না, সেই বাড়িটার লোকেশনটা খুব ভালো, মানে নদীর সাইডে বাড়ি, দুর্দান্ত। মানে রাত্রিবেলা যা ঠান্ডা হাওয়া দেয় না, খুবই ভালো লাগে। বাট একটাই কারণে আমাদের ছাড়তে হচ্ছে, কারণটা হচ্ছে যেখানে আমাদের দোকান না, ওখান থেকে নতুন বাড়িটার ডিস্টেন্স খুবই কাছে, মানে হেঁটেই যাতায়াত করা যায়। তার সাথে আমার বোনের সব পড়া থাকে এই সমস্ত এলাকাতে। তো প্রতিটা দিন ওকে অনেকটা ছোটাছুটি করতে হয়, সেখানে অনেকটা টাইম চলে যায়। এই কারণেই আমি ভাবলাম একটা অপশান যখন আছেই আমাদের, তো সেখানে চলেই যাই। বাইরে যা গরম তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম ওভার এক্সপোজ হয়ে আছে জিনিসপত্র। তো আমি এখন রয়েছি দোকানে, আর দোকানে একটা পর্দাও লাগানো হয়েছে যাতে হিট ওয়েভটা কম আসে। এখন মোটামুটি 41 ডিগ্রি টেম্পারেচার বাইরে। A few moments later. টাইম এখন ঘড়িতে 12:30, প্রায় দোকানে এসেছি 2-2.5 ঘন্টা হতেই চললো। বাবা মিলে আমাদের ওই বাড়িতে গেছে, ওখানে কাজ হচ্ছে তাই। তো আমি আর বিপ্লবটা দুজন মিলে দোকানটা সামলাচ্ছি। বাকি তারপরে একটু পরে আমি যাবো আমাদের যে গ্যারেজটা আছে এখান থেকে 200 মিটার, দোকান থেকে 200 মিটার। তো ওখান থেকে বাইকটাকে নেবো, তারপরে একটু বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়ার টাইম পাবো না যাই না, তারপরে বেরিয়ে পড়বো মাকে নিয়ে ঘুরতে। সময় প্রায় ঘড়িতে 1টা, আর এখন এখান থেকে বেরোচ্ছি। আমাদের অ্যাডভেঞ্চারের ভেতরে যে মজাটা আছে না, পুরো একদম লাফিয়ে চালানো যায়, এটাই হচ্ছে এই বাইকগুলোর মজা। বাকি চলে এসেছে আমাদের গ্যারেজ। আরে কে ফোন করছে রে ভাই? ওকে ভাই, আমাদের কল এসেছিল আমাদের ইভেন্ট থেকে, যে ইভেন্টে তোমাদের ভাই যেতে চলেছে। জাস্ট ওয়েট করো, মানে নেক্সট লেভেলের একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে চলেছি। এমনি সচরাচর সেরকম ইভেন্টে আমি যাই না, বাট যখন যাচ্ছি একটা দুর্দান্ত ইভেন্টে। হ্যাঁ, তো আমাদের বাইক এখানে রয়েছে। তো চলো এডিবিটা তো ঢুকিয়ে দিলাম, এবার এটাকে একটু কোল্ড স্টার্ট করতে হবে। দিস ইজ আওয়ার কি ড্রিম কি কাওয়াসাকি। চলো একটু ওয়ার্ম আপ হয়ে যাক, ততক্ষণ আমরা এই বাইকটাকে একটু সেট করে নিই। আমাদের গ্রিন বিস্টকে বাইরে বের করে এখন চলো আমরা আমাদের অরেঞ্জ বিস্টকে এখন ঢেকে দিই ভালোভাবে। তো গেটের সমস্ত তালা দেওয়া হয়ে গেছে ঠিকঠাকভাবে। এবার চলো অনেকদিন পরে তোমাদের আবার আমাদের বিস্টের এক্সপিরিয়েন্স করাই। লেটস গো বাডি। ও হো মেহনতের ফল ভাই, এই যে ঘাম ঝরছে তার ফল হচ্ছে এগুলো। হায় গরমি, লিটারালি আমি হেলমেটের ভেতরে স্নান করে যাচ্ছি।
তো আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়িতে আমাদের ভাইকে নিয়ে। চলো ভাই, আসো ভাই। এই যে এখানে কাজ চলছে, এটা হচ্ছে তোমাদের ভাইয়ের স্টুডিও হবে এই জায়গাটায়। তো বাকি সব কিছু মডিফিকেশান হোক, তারপরে তোমাদের দেখাবো। এই ছোট্ট একটু ঝলক দেখে নাও, বাকি চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। ওকে গুরু, তো তোমাদের ভাই আবার চলে এসেছে তোমাদের সামনে। আর টাইম এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 5টা বাজতেই চললো। এখন আমরা বেরোচ্ছি। মেনলি সূর্যের প্রকোপটা অনেকটাই কমেছে, সেখানে গরম হয়তো অতটা লাগবে না। আর এরকম টি শার্ট পরেই বেরোচ্ছি। আর এই যে আজকের আমাদের প্লিয়ান হয়ে গেছে পুরোপুরি রেডি। কেমন লাগছে বলো? ভালো লাগছে, ছেলের সঙ্গে যাচ্ছি। ফার্স্ট টাইম, মানে এটা সত্যি স্বপ্নই বলা যেতে পারে যে ফার্স্ট টাইম আমাদের ড্রিম বাইকের উপরে বসে মা পেছনে বসবে আর সেটা নিয়ে আমরা কিছু দূর যাবো। দেখা যাক কি হয়, আমি তো বুঝতে পারছি। মা বলছে, মানে একটু আগে প্র্যাকটিস করাচ্ছিলাম কীভাবে উঠতে হবে নামতে হবে। ভয় লাগছে? না না না, সত্যি একটু আগে বললো যে এরপর যখন চালাবে তখন হয়তো ভয় লাগতে পারে। তো দেখা যাক। আস্তে আস্তে চালাবে নিশ্চয়ই। হ্যাঁ একদম, মানে মা কিন্তু সেরকমভাবে আমাদের অ্যাডভেঞ্চারের পেছনে বসেও ঘুরতে বিরাট কিছু যায়নি, বনগার মধ্যে এদিক ওদিক গেছিলো। তো ভাবলাম যে না, আজকে মাকে নিয়ে একটু যাই। এই তো ট্রেনিং সাকসেসফুল, রাইডার গার্ল। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি হেলমেট পরে দুইজন। আরে একটুকুনি চলো, তুমি অভ্যস্ত হয়ে যাবে, চাপ নেই। এখানে একটা বাম্পার রয়েছে, এই বাম্পার দিয়ে যেতে গিয়ে একটু অসুবিধা হয়, বাট কই না। ভয় লাগছে না তো? আর চিল একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি একদম মেন রোডে আমরা উঠে পড়েছি। বনগা থেকে তো একটাই ভালো রাস্তা আছে এই বাইকটা চালানোর জন্য, সেটা হচ্ছে আমাদের বনগা চাকদা রোড। তো ওই রাস্তা দিয়েই যাবো। আর মা তো ইউজুয়ালি বাড়ির ভেতরেই থাকে, সেরকমভাবে বেরোনোর সময় পায় না। সেই কারণে ভাবলাম যে না, আজকে বিকেলবেলাটায় মাকে ঘুরিয়ে নিয়ে আসি। লাস্ট 3-4 দিন পুরোপুরি এতটা বিজি ছিলাম না বাড়ির কাজের জন্য, দোকানের কাজের জন্য। তো সেইখান থেকে টাইম বের করে আজকে একটু বেরোলাম। কারণ ভাই সত্যি, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে তাদের জন্য তো একটু সময় আমরা বার করতেই পারি বলো। আর বাইক কেনার দিনও আমি তোমাদের বলেছিলাম যে না, মাকে আমি বাইকে চড়াবো। তো ফাইনালি সেই স্বপ্নটা আমাদের পূরণ হচ্ছে। আর সত্যি বলতে অতটাও কিন্তু টাফ নয়। হ্যাঁ, সিটটা খুবই ছোট, বাট কিছুক্ষণ বসলে না ওটা কমফোর্টেবল হয়ে যায়। টাইম এখন ঘড়িতে 5টা 17। দেখা যাক সূর্যের আলো কতক্ষণ থাকে। ও দেখো কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে, দুর্দান্ত একটা সানসেট। তুমি এর আগে চাকদায় গেছো? বলো, তোমাকে হাইওয়ে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মা বহুত কাল আগে আর কি চাকদায় গেছিলো, তো মার একটু হাইওয়ের এক্সপিরিয়েন্স করিয়ে আনি। আমরা তো অনেক হাইওয়ে দিয়ে রাইড করেছি, বাট মা তো সেরকমভাবে হাইওয়ে দিয়ে ঘোরেনি। মা এখনই বলছে আস্তে চালা। আর আস্তেই তো চালাচ্ছি, আরো আস্তে। তাহলে তো গাড়ি ঠেলতে নিয়ে যেতে হবে। আমাদের সামনে R15 যাচ্ছে, সেটাতে এক্সস্ট চেঞ্জ করা, কিন্তু আমাদের বাইকের স্টক এক্সস্ট। তোমরা অনেকে ভিডিওতে কমেন্ট করে বলছিলে যে দাদা এক্সস্ট চেঞ্জ করো, বাট আমরা করবো ভোটটা চলে যাক, তারপরে আমরা এক্সস্ট চেঞ্জ করব। বাপরে কি শব্দ! এটা সুন্দর বিকেলে মাকে নিয়ে এরকম ভাবে আমরা ঘুরতে বেরিয়েছি, আলাদাই লাগছে। ওয়েদারটা এখন খুবই প্লেজেন্ট। দিনের বেলা যা গরম বেড়ে যাচ্ছে না, অবস্থা পুরোপুরি ঢিলা হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা ঠিক করলাম যে না ভাই, এই বিকেল হোক তখনই আমরা বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছ ভ্যান ভর্তি পার্ট যাচ্ছে। আর আমাদের এখানে কিন্তু খুবই বেশি পরিমাণে পার্ট এক্সপোর্ট ইম্পোর্ট হয়। অনেকে পার্ট এক্সপোর্ট ইম্পোর্ট করেই এত বড় হয়ে যাচ্ছে। আমি ভাবছি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করবো। না ভাই, সেরকম কোনো প্ল্যান নেই। সাথে ইউটিউব আছে, আমাদের দোকান আছে, সব কিছু মিলে টাইমই পাই না বাকি কিছু করার। তো এইভাবে দিনকার চলে যাচ্ছে। আর বাইকে পেট্রোল যথেষ্ট পরিমাণে আছে, যেহেতু হাইওয়েতে উঠে গেছি। ফুয়েল রেঞ্জও বেড়ে যাবে, 75 কিলোমিটার যাবে দেখাচ্ছে, বাট এটা 100 কিলোমিটার আরামসে হয়ে যাবে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। তাই মা বলছে খুবই ভালো লাগছে। সত্যি বলছে না মিথ্যে? এটাই তো পাওয়া আর কি। চলো, মা হয়তো লাইফে ফার্স্ট টাইম 100 স্পিডে বাইকের উপরে উঠতে চলেছে। এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। 77, 90, 100। ভয় লেগেছে এমনি? গাড়ি স্পিড 107 ছিল। লাইফে ফার্স্ট টাইম এত স্পিডে উঠলে বলো কিরকম মনে হচ্ছিল? বলছি খুব ভালো। আর ভাই আমি ভাবছি একটা রোড ট্রিপে বেরোবো। রোড ট্রিপ বলতে মোটামুটি 1000-1500 কিলোমিটারের রাইড হবে, এরকম আর কি প্ল্যান করছি। তারপরে আরেকটা বড় রাইড প্ল্যান করছি, মানে এই মাসের ভেতরই সব রাইড করবো। মেনলি ওয়েদার রিপোর্ট একটু চেক করছিলাম, ওয়েদার দেখাচ্ছিল যে আর কদিনের ভেতরে একটু কুল ডাউন হবে।
সেই কারণে আমরা রাইডাররা আশা করি বেরোতে পারবো। বেরোনোর তো খুবই ইচ্ছে ছিল, আমাদের নতুন বাইক বাড়িতে এসেছে, বেরোতে পারছি না, ভাবো বেরোবো খুব তাড়াতাড়ি। সেই কারণে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর যারা ফার্স্ট টাইম দেখছো আর যাদের এরকম স্বপ্ন রয়েছে মাকে পেছনে বসিয়ে, মানে এরকম ড্রিম বাইকের পেছনে বসিয়ে রাইড করবে, তারা একটা কমেন্ট করে যেও আর একটা লাইক করে কিন্তু অবশ্যই যেও, কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিনই স্বপ্ন দেখেছিলাম আর ফাইনালি আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। এখন মেইনলি আমরা ক্রস করছি হচ্ছে গোপালনগরের বাজার। এই বাজারটা ক্রস করার পর আমরা তারপরে 2 লেন হাইওয়ে পেয়ে যাবো। আর ভাই একটা জিনিস কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এখন যে গোপ্রোর অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম পারফেক্ট তো? মানে এটা অনেকবার আমি মডিফাই করেছি, সেই কারণে তোমাদের কাছে বারবার আমি জিজ্ঞাসা করছি। আর কিছুদিন পর আমরা একটা মাইক কিনবো, আর সেই মাইক কেনার পরে তোমরা আরও মানে হাই স্পিডে যে প্রবলেমটা হচ্ছে না মাইকের, এমনি তো লো স্পিডে মানে 100-110-এ চালালে এই মাইকটা একদম পারফেক্ট, বাট তার উপরে চললে আমাদের কিনতে হবে হচ্ছে রোডের মাইক। রোডের মাইকের কোয়ালিটি না খুবই ভালো, বাট দামটাও অনেকটাই বেশি, সেই কারণে আমরা মানে এখন কিনছি না, কদিন যাক, কারণ এখন টাকা পয়সা জমিয়ে আমরা একটা ট্রিপে যেতে চলেছি, এটাই হচ্ছে ব্যাপার। আর এক্সস্টও চেঞ্জ করলে তোমরা ওই মাইকটা লাগালে মজাটা পাবে। তো আগে এক্সস্টটা চেঞ্জ করি, তারপরে এই সমস্ত ইনভেস্ট করবো, বিকজ এই যে মাইকটা আমরা ইউজ করি না এটাও অনেকটা এক্সপেন্সিভ একটা মাইক। বুঝে শুনে আমাদের ইনভেস্ট করতে হবে। লাইফের স্বপ্ন যখন আমরা বড় দেখি না, তখন মানে ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করা দরকার, আর সবার আগে কিন্তু সেভিংস করা দরকার ভাই। তো তোমরা যারা স্বপ্ন দেখছো, কিছু গোল সেট করছো লাইফে করার জন্য, আমি সবার আগে বলবো যে একটু একটু করে ইনভেস্ট করো কোনো জিনিসে, মানে সেভিংস করো, নষ্ট করো না টাকা পয়সা। আমাদের চারিপাশে এরকম অনেক খুশি আছে না, সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী খুশি। তো আমি বলবো সেই সমস্ত খুশিতে ইনভেস্ট না করে লং টার্মের খুশির পেছনে ইনভেস্ট করো। হ্যাঁ, লং টার্মে খুশির জন্য কিন্তু আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বাট এন্ড অফ দ্য ডে যেটা অ্যাচিভ করা যায় না সেটার মতো খুশি কিন্তু আর কোনো কিছু থেকেই আসে না। এইটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি মাঝে সাঝে। রাইড করতে করতে আবার আরও এই সমস্ত জিনিস মাথায় আরও বেশি চলে। আরও স্লো করে নিই বাইকটাকে। সামনে আবার রেল গেট চলে এসেছে, দেখতে পাচ্ছি এখন লেন দুটো হয়ে গেছে, ওই পাশে একটা লেন, এই পাশে একটা লেন। এটা হচ্ছে 2 লেন হাইওয়ে। আর রাস্তার ওপরে এখানে হচ্ছে সুন্দর একটা সানসেট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। 6 গিয়ারে গাড়িটা যখন চলে না, ফিলই হয় না কিছু, সত্যি মানে এতটা স্মুথ। আগে চলো তোমরা এবার রাইডের একটু সিনেম্যাটিক এনজয় করো, আমরা তখন কিছুটা রাস্তা কভার করে একটু চলে যাই। হ্যালো, সময় এখন ঘড়িতে 6:08, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে চাকদা চৌমাথা। আস্তে আস্তেই আসলাম, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, একটু সিনেম্যাটিক ভিডিও করলাম, তো একটু টাইম লেগেই গেল। বাকি মা বলছে এখন হেভি কিছু খাবে না, তো হালকা পাতলা কিছু খাবে। তো আমি তো চাকদা আসলে একটা জায়গারই নাম জানি, সেটা হচ্ছে চাকদা বিরিয়ানি প্লাজা। ভাই অনেকদিন পর চাকদার এই সমস্ত রাস্তার ভেতরে আমি ঢুকছি, সিরিয়াসলি অনেকদিন পর। আর মেনলি এটা হচ্ছে চাকদার স্টেশনের এলাকা, মানে এদিক দিয়ে সোজা চলে গেলে বাস স্ট্যান্ড, স্টেশন সবই চলে আসে চাকদার। আমার লাইফের ফার্স্ট যে রাইডটা আমি করেছিলাম না, মানে আমার ফার্স্ট মোটো ব্লগ যেটা ছিল, সেটা ছিল আমার বনগা থেকে চাকদা আসাই, চাকদার বিরিয়ানি প্লাজার ব্লগ। সেই ব্লগটা এখনও আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। চলো, তো ফাইনালি আমরা চলে এসেছি বিরিয়ানি প্লাজা। আর কি খাওয়া যায় সেটা চলো উপরে গিয়ে দেখা যায়, কারণ এখানকার বিরিয়ানি তো খুবই ফেমাস, ইউটিউব ফেসবুক সব জায়গায় তো ফেমাস হয়েই রয়েছে। তো তোমাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমার কেমন লাগলো ফার্স্ট টাইম আমার পেছনে বসে, মানে বাইকের পেছনে বসে? বাইকের পেছনে বসে আসতে তো ভালোই লেগেছে, কিন্তু একটু পাটা একটু ব্যথা হয়েছে, বাম পায়ে একটু শিরায় টান লেগেছে। এই যে বাবা ফোন করে শুনছে মার কাছে যে মা বসে ঠিক করে আসতে পেরেছে কিনা। কিছু হয়নি। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে এসে বিরিয়ানি প্লাজাতে বিরিয়ানি খেয়েছিলাম, আর মানে তখন তো ভালোই লেগেছিল, তার আগেও খেয়েছিলাম তখনও ভালো লেগেছিল। দেখা যাক 1 বছর পর টিকিট এখনো সেরকম আছে কিনা। অনেস্ট রিভিউ দেবে আমাদের ভিউয়ার্সদের যে কেমন বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খেয়ে তোমার কেমন লাগলো। ওকে, ভেবেছিলাম হালকা কিছু খাবো, তারপরে এসে বিরিয়ানি প্লাজাতে এসে বিরিয়ানি যদি না খাই তাহলে আর কেন আসলাম। ভাই এখানে বসে বসে মানে খাবার তো এখনো আসলো না। আমি একটা কথা মনে পড়ে গেল যে আজ থেকে 3 বছর আগে আমি এখানে ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম। এই পেছনের টেবিলটাতে বসেছিলাম, আমার সাথে আমার 2 বন্ধু এসেছিল, আর তখন এখানে এরকম ভিডিও বানাচ্ছিলাম দেখে আমাদের 2টো মানে সফট ড্রিঙ্কস ফ্রি দিয়েছিল, এটা ভিডিওতেও বলেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে নতুন বাইক নিয়ে আমরা এখানে আসলাম, মানে একটা অনেক বড় জার্নি, সব কিছু মনে পড়ছিল। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখো, আর যারা এই ভিডিও দেখার পর ওই ভিডিও দেখবে না, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে যে দাদা তোমার ফার্স্ট ভিডিও দেখতে আসলাম। আমি পারলে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও বেটারভাবে খুঁজে পেতে পারবে। তো আমি ফার্স্ট টাইম এখানে সেটা ট্রাই করছি। ভালো কি ভালো খেতে খুব ভালো লাগে। বুঝতে পারছো ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছে না, আগেও একবার ব্লগ বানিয়েছে মা, ভুলে গেছে। দীঘাতে গিয়ে আমরা ব্লগ বানিয়েছিলাম মার সাথে, মা সেই রিভিউ দিয়েছিল খাবার দাবারের, বাট এখন অনেকদিন অভ্যাস নেই তো। বেশ ভালো, কিন্তু স্টার্টার হিসেবে বেশ ভালো।
তো দেখতেই পাচ্ছ ফটাফট পুরো প্লেট একদম ভাগা করে দিয়েছি, বেশ ভালোই লাগলো। আর নেক্সট আইটেম আমাদের বিরিয়ানি এবার আসবে, তারপর বিরিয়ানি খেয়ে তোমাদের বলবো যে কেমন আছে, মানে এখন কোয়ালিটি কেমন আছে। কতদিন বাদে বাইরের খাবার খাচ্ছ? তুমি তো এরকম রান্না করতে পারো, তাহলে আর এখানে আসতে হয় না, করবে বলো বাড়ি গিয়ে? এত ভালো রান্না আমি পারি না। থেকে ভালো রান্না কিন্তু করতে পারে, মানে মাছ ভাত মাংস মাটন। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে, তার সাথে সাথে রায়তাও অর্ডার করেছিলাম আমরা। রায়তাটা দেখে আমার তো লোভ লাগছে, এখনই মনে হচ্ছে ফার্স্টেই রায়তা খাই, বাট বিরিয়ানিটা দেখো একবার, যেটা এখানকার স্পেশাল। তো মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমরা একটাই, এই মাটনের পিসটা একবার দেখো আলাদাই। তো মাটন বিরিয়ানির মাটনটা হচ্ছে মেন, যেটা সাইজটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর, আমরা শেয়ার করে খাবো। তো ও ভাই পুরো একদম তুল তুলে মাটন বিরিয়ানি আমাদের বিরিয়ানি প্লাজার। আয় হায় হায়, পুরো খেয়ে তোমাদের বলি টেস্টটা এখন আগের মতো আছে কিনা। আর মাটনের এই পিসটা আমার পার্টিকুলারলি খুবই পছন্দের। তুমি তো আমাদের বনগাঁয় অনেক বিরিয়ানি খেয়েছো, তাদের মধ্যে বলো, তাদের থেকে রিভিউ দাও। হ্যাঁ সত্যি এখানকার বিরিয়ানি খুবই ভালো, সেটা তো খুবই ভালো লাগছে। টাইম এখন ঘড়িতে 7:12 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি হেলমেট পরবে, তারপরে আমরা আস্তে আস্তে যাবো, বিকজ অন্ধকার হয়ে গেছে আর আমাদের বাইকের আলো অতটাও জোরদার নয়, তো সেই কারণে আস্তে আস্তেই যেতে হবে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম আমরা, আর অনেকদিন পর বিরিয়ানি প্লাজা বিরিয়ানিটা খেলাম, তো মানে টেস্ট ওদের আগের মতনই আছে। এবার চাকদা রোড দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাবো বাড়ির দিকে। আর মার তো খুবই ভালো লাগলো, মার মুখের ওই হাসিটাই, মানে এটাই কিন্তু সব থেকে দামি জিনিস। তো আমরা তো এসে বিরিয়ানি খেয়ে নিয়েছি, তারপরে আমরা ভাবলাম যে না, বাবার জন্য নিয়ে যাওয়ার দরকার, বাবা তো আসতে পারেনি, একদিন বাবাকে নিয়ে ঘুরতে বেরোবো। সময় এখন ঘড়িতে 8:10 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগাঁ। প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। কেমন লাগলো ঘুরে তোমার বাইকে, নতুন বাইকে ঘুরে? নতুন বাইকে ঘুরে বেশ ভালোই তো লেগেছে, কিন্তু ওই একবার উঠতে গিয়ে পায়ে একটু শিরায় টান লেগেছে। ফার্স্টে বলছিল উঠতে পারবো কিনা, নামতে পারবো কিনা, লোকের সামনে পড়ে যাবো কিনা, তারপর বাড়িতে 2বার প্র্যাকটিস করেছিল, তারপরে একদম ভালোভাবে যেতে পেরেছি। তুমি বলো, এতদিন পরে বাইক ট্রিপে ফার্স্ট গিয়েছিলে তুমি, মানে যাই হোক 60 কিলোমিটার প্রায় বাইকে করে ঘুরে আসলে। হ্যাঁ, তো তার এক্সপিরিয়েন্স বলো কেমন লাগে, বুঝতে পারলে বাইক ট্রিপ কেমন হয়? হ্যাঁ বাইক ট্রিপ ভালোই হয়, দুপুরের দিকে গেলে একটু কষ্ট হয়, কিন্তু বিকেল টাইমে আমরা গেছি তো আমাদের খুব ভালোই লেগেছে, হাওয়া লেগেছে গায়ে। তুমি তো এমনি বাড়িতেই বসে থাকো, এতদিন পরে ফার্স্ট এরকম বেরোলে, অনেকদিন পরই, তো সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। বাইকে করে বেরোলে তো আলাদাই মজা। তাই এখন সাংসারিক জীবনে আমাদের কি সবসময় এরকম ঘুরতে যাওয়া হয় সংসার ঠেলে? এই ঠেলাঠুলির মাঝখানে আজকে যে ঘুরতে গেলে তো কেমন লাগলো সেটা বলো। খুব ভালোই লাগলো, এরকম মাঝে মধ্যে গেলে খুব ভালোই হয়। ঠিক আছে, তাহলে শুনে নিলে আমাদের পিলিয়ানের রিভিউ আর ঘেমে নিয়ে যাতা অবস্থা। আগে চলো, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে লাইক করে দিও। যদি ফার্স্ট টাইম দেখে থাকো আমাদের এই কন্টেন্ট, যদি এরকম কন্টেন্ট আরও দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর বাকি চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।